জ্যামিতির ত্রিভুজ সংক্রান্ত কিছু আলোচনা। ত্রিভুজ কাকে বলে আমরা তো জানি, তিনটি বাহু দ্বারা সীমাবদ্ধ যে সামতলিক চিত্র তাকে বলা হয় ত্রিভুজ। কিন্তু বাহুভেদে ত্রিভুজ কত প্রকার? বাহুভেদে তিন ধরনের: সমবাহু, সমদ্বিবাহু আর বিষমবাহু। সমবাহু ত্রিভুজ কাকে বলবো? যে ত্রিভুজের তিনটি বাহুর দৈর্ঘ্য পরস্পর সমান তাকেই বলি সমবাহু ত্রিভুজ। আমি যদি একটা এরকম এবিসি ত্রিভুজ আঁকি, তাহলে এবি বাহুও যা হবে, বিসিও তাই হবে, এসিও তাই হবে। যদি 5 করে মাপ নেই, প্রত্যেকটা বাহুই 5 করে হবে। 3 করে নিলে প্রতিটা বাহুই 3 করে হবে। তা তিনটে বাহু সমান তাকেই বলবো আমরা কি ত্রিভুজ? সমবাহু ত্রিভুজ। সমদ্বিবাহু ত্রিভুজ কাকে বলবো? যে ত্রিভুজের দুটি বাহুর দৈর্ঘ্য সমান। জেনারেলি আমরা এই লম্বা বাহু দুটোকে সমান করি, ঠিক আছে? ভূমিটাকে আলাদা করি। নিচে যে বাহুটা এটাকে বলে ভূমি, এটা হচ্ছে শীর্ষবিন্দু। এই সাপেক্ষে ভূমির বিপরীত বাহুটাই হচ্ছে ত্রিভুজের শীর্ষবিন্দু, ঠিক আছে? তাহলে বিসিকে কেউ ভূমি ধরলে এ শীর্ষবিন্দু, কেউ যদি এবিকে ভূমি ধরে তাহলে সি শীর্ষবিন্দু, কেউ যদি এসিকে ভূমি ধরে বি শীর্ষবিন্দু। তা যাই হোক, আমরা পড়ছিলাম কি সমদ্বিবাহু ত্রিভুজ, যে ত্রিভুজের দুটো বাহুর দৈর্ঘ্য সমান, মানে এসি আর এবি বাহুর দৈর্ঘ্য সমান, তাহলেই আমরা বলবো একে সমদ্বিবাহু ত্রিভুজ। কিন্তু বিষমবাহু ত্রিভুজ কি? যে ত্রিভুজের প্রত্যেকটি বাহু অসমান, মানে কোনো বাহু সমান হবে না। দেখো, একটা বাহু এবি, একটা বিসি, একটা এসি, তিনটে বাহুর মাপ আলাদা হবে। তার জন্য নট ইকুয়াল টু সাইন দেবো। এবি নট ইকুয়াল টু বিসি নট ইকুয়াল টু এসি। তিনটে বাহু অসমান হলে তাকে আমরা এক কথায় কি বলবো? মনে রাখবে, বিষমবাহু ত্রিভুজ। এটা গেল বাহু ভেদে বা কোণ ভেদে ত্রিভুজ কি হয়। দেখো, কোণ ভেদে ত্রিভুজের প্রকারভেদ হচ্ছে আবার 3 রকম। একটা সূক্ষ্মকোণী, যেমন যে ত্রিভুজের প্রত্যেকটা কোণই সূক্ষ্মকোণ। সূক্ষ্মকোণী ত্রিভুজের 3টে কোণই সূক্ষ্মকোণ জেনারেলি হতে পারে, ঠিক আছে? তা 3টে কোণই 90 ডিগ্রি থেকে ছোট, তাকে বলে সূক্ষ্মকোণী ত্রিভুজ। আর যে ত্রিভুজের একটা কোণ স্থূলকোণ, মানে 90 ডিগ্রি থেকে বড়, স্থূলকোণ কাকে বলে? এরকম দেখতে হয়, আমরা শিখেছি 90 ডিগ্রি থেকে বড় কিন্তু 180 ডিগ্রি থেকে ছোট কোণকে আমরা বলে থাকি স্থূলকোণ। তাহলে এইরকমই দেখতে, দেখো একটা কোণ রয়েছে এই ত্রিভুজটার মধ্যে, স্থূলকোণ 90 ডিগ্রির বড়, 180 ছোট, তাই এটা হচ্ছে স্থূলকোণী ত্রিভুজ। তাহলে স্থূলকোণী ত্রিভুজে একটা স্থূলকোণ হলে বাকি দুটো সূক্ষ্মকোণ। কিন্তু সূক্ষ্মকোণী ত্রিভুজে মনে রাখবে তিনটেই মনে রাখবে সূক্ষ্মকোণ হয়। আরেকটা রয়েছে আমাদের সমকোণী ত্রিভুজ। সমকোণী ত্রিভুজে দেখো এই কোণটা 90 ডিগ্রি, এরকম যে কোণের পরিমাপ তাকে 90 ডিগ্রি বলে। এ ও বি 90 ডিগ্রি। তা যে ত্রিভুজের একটি কোণ সমকোণ বা 90 ডিগ্রি তাকে আমরা বলে থাকি সমকোণী ত্রিভুজ। আর সমকোণী ত্রিভুজে মনে রাখবে এই যে বড় বাহু এটাকে বলে অতিভুজ। অতিভুজ, ঠিক আছে? বড় বাহুটাকে বলে অতিভুজ। আর আরও এক ধরনের ত্রিভুজ হতে পারে। কি হতে পারে? দেখো, সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ। এটা আবার কি? সমকোণ হবে কিন্তু সমকোণ সংলগ্ন বাহু দুটো সমান হবে। তাহলে যে সমকোণী ত্রিভুজের সমকোণ সংলগ্ন বাহু দুটো সমান তাদের আমরা কি বলবো? সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ। মানে এবির সাথে বিসি সমান, তাদের আমরা কি বলবো? সমকোণী সমদ্বিবাহু। তোমরা বুঝতে পারছো তো? তোমরা সবাই বুঝতে পারছো? তোমরা বুঝতে পারছো? ঠিক আছে। তাহলে এগুলো ছিল আমাদের ত্রিভুজ সংক্রান্ত আলোচনা। মনে রাখবে, এই যে সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ হয় না, তার কোণগুলোর যে অনুপাত হয়, কোণের অনুপাত কত হয় বলো তো? কারণ যেহেতু এই দুটো বাহু সমান, তার জন্য এই কোণ দুটোও সমান। কত করে হয়? 45 ডিগ্রি করে। তাহলে কোণের অনুপাত কি হয়? সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজে কোণের অনুপাত মনে রাখবে 90:45:45। 90, 45, 45 অনুপাত কাটাকাটি করবে, কাটাকাটি করে এটা হবে 2, এটা 1 আর এটা হচ্ছে 1। এটা মনে রাখবে কিন্তু সবাই, ঠিক আছে? আরেকটা সমকোণী ত্রিভুজের বিশেষ সূত্র আছে, এটা তো আমরা জানি অতিভুজ, এটা জানি আমরা ভূমি, আর এটা জানি লম্ব। পিথাগোরাস বলে একজন জ্যামিতিবিদ সূত্র দিয়েছিলেন সমকোণী ত্রিভুজের জন্যই প্রযোজ্য। লম্ব স্কোয়ার মানে ভূমি স্কোয়ার প্লাস অতিভুজের স্কোয়ার। এটা অঙ্ক করতে পরবর্তী ক্লাসগুলোতে আমাদের খুব কাজে লাগে এই সূত্রটা। লম্ব স্কোয়ার সমান সমান ভূমি স্কোয়ার যোগ অতিভুজের স্কোয়ার। মানে ছবি অনুযায়ী যদি করো এবিসি নাম দাও, তার মানে কি এবি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার ইকুয়াল টু অতিভুজ হচ্ছে এসি স্কোয়ার। ঠিক আছে, সবাই ভালো করে পড়বে কিন্তু।